পাহাড়ের গভীর জঙ্গলে প্রবাহিত একটি ঝর্ণা। এখান থেকে শুরু আমাদের যাত্রা। দক্ষ কারিগররা আজ সংগ্রহ করছে কয়েক ধরনের বিশেষ পাথর। ঝর্ণার স্বচ্ছ পানিতে ধুয়ে নেওয়া হচ্ছে সব পাথর। দীর্ঘদিনের ধুলো, শ্যাওলা ও মাটি সরিয়ে এখন তারা প্রস্তুত পরবর্তী ধাপের জন্য। কড়া, ঘন ও মসৃণ পাথর নির্বাচন করা হয়, কারণ এগুলোই গৌতমের গুটি তৈরির উপযোগী। বাড়িতে ফিরে প্রথম কাজ মাটির পাত্র তৈরি। সূক্ষ্ম মাটি দিয়ে গোলাকার ছোট পাত্র করা হয়। এই পাত্রগুলোই পরবর্তী পাথরের গুঁড়া গলানোর পাত্র হিসেবে ব্যবহার হবে। এখন পাথরগুলো এবং মাটির পাত্র একসাথে গ্রামের ঐতিহ্যবাহী রন্ধন চুলায় সাজানো হচ্ছে। চুলার ফাঁকা অংশ কাদা ইট দিয়ে বন্ধ করা হয়, যাতে ভেতরে তাপ আটকে থাকে। ধীরে ধীরে আগুন বাড়ানো হয়। ঘন্টার পর ঘন্টা ধরে চলতে থাকে পাথর পোড়ানোর প্রক্রিয়া। পোড়ানোর পর শক্ত পাথর আরো ভঙ্গুর হয়ে যায়। এখন এগুলো ঢেকিতে রাখা হয়। তাল মিলিয়ে ওঠানামা করা ঢেকি রাখাতে পাথর ভেঙে হয়ে যায় সূক্ষ্ম গুঁড়া। এরপর চালনি দিয়ে আলাদা করা হয় সূক্ষ্ম অংশগুলো। এগুলোই মূল উপাদান। নির্বাচিত পাথরের গুঁড়াগুলো আবার মাটির পাত্রে ঢালা হয়। পাত্রগুলো চুলায় রাখা হয় উচ্চ তাপে। মিনিটে মিনিটে পাথরের গুঁড়ার রং বদলায়, ধীরে ধীরে গলতে শুরু করে। এক পর্যায়ে হয়ে ওঠে গলিত লাভার মতো তরল। এখন আসে সবচেয়ে সূক্ষ্ম কাজ, গড়ার সময়। গলিত পাথরকে একটি লোহার দণ্ড দিয়ে তোলা হয়। এরপর নিখুঁত চাপে চেপে চেপে তৈরি করা হয় ছোট্ট বোতাম আকৃতির গুটি। প্রতিটি গুটিকে একই আকার, একই পুরুত্ব এবং একই গোলাকৃতি রাখতে কারিগরের অসাধারণ দক্ষতা প্রয়োজন। একটি ধাতব পাত্রের উপর রেখে গুটিগুলো ঠান্ডা হতে দেওয়া হয়। এই পর্যায়ে আকৃতি সম্পূর্ণ হলে পৃষ্ঠে থাকে খসখসে ভাব। তাই এখানেই কাজ শেষ নয়।
প্রতিটি গুটিকে বারবার ধোয়া হয় পাথরের সূক্ষ্ম গুঁড়া দিয়ে। হাত ও পাথরের গুঁড়ার ঘর্ষণে গুটি ক্রমে হয়ে ওঠে মসৃণ, শক্ত ও চকচকে। প্রতিটি গুটির উপর প্রতিফলিত আলো প্রমাণ করে এটি সম্পূর্ণ প্রস্তুত খেলার জন্য। শেষ ধাপে প্রতিটি গুটি আকার, ওজন ও মসৃণতা পরীক্ষা করা হয়। যেন গুটি মান অনুযায়ী নয় তা আলাদা করে রাখা হয়, শুধুমাত্র নিখুঁত গুটিগুলোই খেলার সেটে যুক্ত হয়। সবশেষে আমরা দেখতে পাই গোবরে সাজানো নতুন তৈরি কালো সাদা গুটি। পাহাড়ের ঝর্ণার পাথর থেকে শুরু করে হাতে গড়া এই গুটিগুলো এখন প্রস্তুত হাজার হাজার বছরের পুরনো কৌশল গেম গো এর নতুন গল্প লিখতে।